আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত পাঙ্গাস মাছ ও পটল দিয়ে ভুনা রেসিপি নিয়ে। এভাবে একবার পাঙ্গাস মাছ দিয়ে ভুনা করে ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় মেহমান আসলো এইভাবে পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে দিতে পারেন। ছোট বড় সবাই রান্নাটি পছন্দ করবে। প্রথমেই আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলো এখন আমি এক সাইডে রেখে দিব। আমি আপনাদেরকে একটি পটল কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পটল কেটে নেব। এখন আমি একটি পটল নিয়েছি। এখন আমি উপরে যে খোসাটা আছে এটি আমি চাকু দিয়ে ঘষে উঠিয়ে ফেলবো। আপনারা এইভাবে না চাইলে চোকলা ফেলেও দিতে পারেন, কিন্তু আমি চোকলা ফেলবো না, কারণ এইভাবে খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে যদি পটল ছুলে ভুনা করেন তা দ্বিগুণ সুস্বাদু হয়। আমি যেভাবে উপরে যে চোকলাটা ফেলে দিচ্ছি এইভাবে ফেললে এটি শক্ত থাকবে ও খেতে সুস্বাদু হবে। আর আপনারা যদি এটি ছুলে নেন তাহলে নরম হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। এখন আমি উপরে চোকলাটা ফেলে নেব। দেখতে পাচ্ছেন আমার একটি পটলের অর্ধেক চোকলা ফেলা হয়ে গেছে। এখন আমি বাকি অর্ধেকও একইভাবে চোকলাটি ফেলে নেব। দেখতে পাচ্ছেন আমার একটি পটল ভালোভাবে ছোলা হয়ে গিয়েছে। এখন আমি পটলের 2 সাইড থেকে কেটে ফেলে দিব। এক সাইড দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি অন্য পাশ দিয়েও কেটে ফেলে দিব। এখন আমি পটলের মাঝখান থেকে কেটে নিব। আমি পটলটি 2 ভাগ করব। এখন আমি এটি ভালোভাবে কেচে নেব। কেচে নিলে এটির মশলাটা ভিতর দিয়ে ঢুকবে, খেতেও ভালো লাগবে। একইভাবে বাকি পটলগুলো কেটে নিব। এই আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এটি ধুয়ে নিব। আর আমি সব পটলই কেচে নিয়েছি। আপনাদেরকে আমি সামনে দেখিয়ে দিচ্ছি আমি সব পটলই কেচে নিয়েছি। আর কেচে নিলে মশলাটা ভিতর দিয়ে ঢুকে। এখন আমি এটি ধুয়ে নিব। আমার পটলগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ। এখন আমি মশলাগুলো ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিব। এই মশলাগুলো ভালোভাবে মিশাবেন যাতে পটলের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আমার পটলের গায়ে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। আর এখানে আমি একটি বলে 6 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি একটি প্লেটে 10-12টি মরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ নেবেন। আর নিয়েছি আমি ধনিয়া পাতা, আর আমি আস্ত রসুন নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। আস্ত ধনিয়া নিয়েছি 2 চা চামচ, 1 চা চামচের কম আস্ত জিরে নিয়েছি, আর 2টি ছোট সাইজের আদা নিয়েছি 2 টুকরো। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব। এইভাবে যদি মশলাগুলো ব্লেন্ডার করে নিয়ে একসাথে খেতে খুবই সুস্বাদু হবে। এখন আমি ব্লেন্ডার জারে সব মশলাগুলো দিয়ে দিব। এখন ব্লেন্ডার জারে মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেখানে কিছু পানি অ্যাড করে দিব। এখন আমি এটি ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার করা হয়ে গেছে। একটি পাতলে এই মশলাটা ঢেলে নিব। এই মশলার ভিতরেই আমি 1.5 চা চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিব। কাজু বাদাম বাটা দিলে এর স্বাদটা
দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। আর এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ের ভিতর আমি কিছু তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি যে মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এই পিঠ ওই পিঠ করে হালকা করে গোল্ডেন কালার করে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। মাছগুলো এক পিঠ সোনালি কালার ভাজা হয়ে আসলে আমি উল্টে দিয়ে আর এক পিঠও একই সোনালি রং করে ভেজে নিব। এভাবে আমি সব মাছগুলো উল্টিয়ে নিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে ফেলবো। একইভাবে আমি সব মাছগুলো উঠিয়ে ফেলবো। মাছগুলো ওঠানো হয়ে গেছে। এখন আমি একই কড়াইতে এখানে আমি কিছু সরিষার তেল দিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে তেলটি গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখানে আমি যে পটলগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে আমি এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়ে আমি এগুলো ভেজে নিব। পটল এক পিঠ ভাজা হয়ে আসলে আমি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার এক পিঠ সোনালি কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো উল্টে দিয়ে আর এক পিঠও সোনালি অ্যান্ড ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো। আমি পটলগুলো কিন্তু একেবারে গাঢ় করে ভাজি নাই, হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলো উঠিয়ে ফেলবো। পটলগুলো আমি উঠিয়ে ফেলেছি। এখন কড়াইটা আমি সরিয়ে ফেলবো। এখন একই চুলায় আমি আরও একটি কড়াই বসিয়ে যে ভাজা তেলটুকু ছিল সেই তেলটুকু আমি এখানে ঢেলে দিয়ে দিব। এখন আমি এখানে কিছু সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি যে মশলাটুকু ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এখন আমি মশলাটা দিয়ে তেলের উপর ভালোভাবে 2 মিনিটের মতন ভেজে নিব, যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে। আর এরপর যে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। আর এইভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে এটি লেগে যেতে পারে কড়াইয়ের তলায়। 2 মিনিট পর দেখতে পাচ্ছি মশলাটা বেশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, কালারটাও অন্যরকম হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিব। লবণটা মাছে ও পটলে দেওয়া আছে, সেজন্য আন্দাজ মতো দিবেন যাতে বেশি না হয়ে যায়। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে এটি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে আসলে যে পাত্রে আমি ব্লেন্ডার করা মশলা রেখেছিলাম সে পাত্রে পানি দিয়ে ধুয়ে এখানে কিছু পানি দিয়ে দিব। কারণ পানি দিয়ে আমি ভালোভাবে মিডিয়াম টু লো আছে মশলাটা ভেজে নিব, যাতে মশলাটা সম্পূর্ণভাবে কাঁচা গন্ধ বের হয়ে যায়। আমি এখানে প্রায় 4 মিনিটের মতো মশলাটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এখানে প্রায় 2 কাপের কম পানি দিয়েছি। এখন আমি পানিটার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটি এখন বলক উঠিয়ে নিব। পানিটি বলক উঠে আসলে এখানে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিব। একে একে আমি সব পটলগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি কমাবো না, একেবারেই হাই হিটে আছে চুলার আঁচটা। এখন আমি পটলের সাথে ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি যে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। পাঙ্গাস মাছগুলো দেওয়ার সময় আলতো হাতে দিবেন, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে।
একইভাবে আমি সব মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো যে পাত্রে আমি উঠিয়ে রেখেছিলাম, মাছগুলো থেকে অনেকটা তেল বের হয়েছে। এখন সেই তেলগুলো দিয়ে দিব। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব, যাতে পানিটা একেবারে শুকিয়ে যায় আর মশলাগুলো যাতে মাছ ও পটলের ভিতর ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় হয়ে এসেছে। এটি দেখতে কতটা লবণীয় হয়েছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো, কারণ এখানে যত পানি দেখছেন, নামিয়ে ফেললে পানি একেবারেই টেনে যাবে। সেজন্য আমি একটু পানি থাকতেই নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে এটি ঢেলে নিয়েছি আর ঝোল অনেকটাই টেনে গিয়েছে। এটি দেখতে যতটা লবণীয় হয়েছে তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে। এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় একবার এভাবে রান্না করে দেখতে পারেন, আর বাসায় মেহমান আসলে এভাবে রান্না করে দেখতে পারেন। এভাবে একবার রান্না করে বাসার সবাইকে চমকিয়ে দিতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আর কেউ যদি এই রান্নাটি খায় তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে এই রেসিপি কিভাবে রান্না করেছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।